হুম। আহ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের এই মিটিংটা হচ্ছে ফিউচার এক্সিকিউটিভ এবং এক্সিকিউটিভ প্যানেলের। তো আশা করি সবাই এই টিমের সবাই ভালো আছেন। আমি এমডি তাসমিম আলম সাকিব, ফাউন্ডার এন্ড প্রেসিডেন্ট ফিউচার গ্রিন অ্যারো ফাউন্ডেশন। সো আজকের আমাদের মিটিংটা হচ্ছে মূলত আমাদের নেক্সট কার্যক্রম এবং আমরা কিভাবে পরবর্তী কার্যক্রমগুলো সিলেক্ট করব এবং আমাদের কার্যক্রমগুলো কি হবে এবং ফিউচার এক্সিকিউটিভরা তাদের যেই কার্যক্রমে যুক্ত হবে সেই নিয়ে। তো আজকের মিটিংটা আমি শুরু করতে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা অলরেডি 10টা ইভেন্টের মতো সাকসেসফুলি কমপ্লিট করেছি। কিছু ইভেন্ট আমাদের অফলাইন ছিল এবং কিছু ইভেন্ট ছিল অনলাইন। তো এর মধ্যে আমাদের ইকো ইউথ সামিট ছিল, গ্রিন ডেস্টিনেশন গ্রিন, এই ধরনের কিছু ইভেন্ট ছিল। আমরা ভবিষ্যতেও এসডিজি এবং গ্রিন আয়ন নিয়ে বিভিন্ন ধরনের ইভেন্ট পরিচালনা করব, সেই লক্ষ্যে আজকে আমাদের এই মিটিংটা করা। আমরা এখান থেকে পরিকল্পনা নিব এবং কিভাবে আমরা নেক্সট কার্যক্রমগুলো পরিচালনা করব সেগুলো। তো এখানে যুক্ত আছেন কিছু ফিউচার এক্সিকিউটিভ। তাদের কি দায়িত্ব হবে বা তারা কিভাবে কাজ করবে সেই নিয়ে আমাদের আজকের এই আলোচনাটা হবে। তো এখানে যারা ফিউচার এক্সিকিউটিভরা আছেন তাদের জন্য আমার ফার্স্ট যেই ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে যে তারা কোন ক্যাটাগরি ওয়াইজ কাজ করতে ইচ্ছুক। যেহেতু তারা নতুন এবং আমরা তাদের সাথে যদিও কাজ করেছি, এর মধ্যে আরোহী আপু আছে, উনি আমাদের সাথে অফলাইন এবং অনলাইন সব জায়গায় কাজ করেছে, বাট ওনারটা আমরা ডেডিকেটলি ডিসাইড করতে পারি, উনি গ্রাফিক্স টিমে থাকবে। এছাড়া আপনারা যারা আছেন তারা সুমায়া আপু, মোহাম্মদ আহমেদ আলী, রাকিব, তারপর আপনারা যারা আছেন এবং যারা আজকের মিটিংয়ে যুক্ত হন নাই বাট মিটিংটা শুনবেন, তারা যে যে টিমে আছেন, তো আপনারা কোন টিমে কাজ করতে ইচ্ছুক সেই ব্যাপারটা আমাদের এক্সিকিউটিভ প্যানেল মেম্বার এবং ভলেন্টিয়ার কোঅর্ডিনেটর যিনি রিজওয়ান আহমেদ ভাই আছেন, ওনার সাথে শেয়ার করবেন যে আপনারা কোন টিমে কাজ করতে ইচ্ছুক। সেই অনুযায়ী আপনাদেরকে ট্রেনিং সেশন দেওয়া হবে এবং আমাদের নেক্সট কার্যক্রমগুলো আপনাদের দ্বারা ডিসাইড করা হবে। আর অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা আপনাদের জন্য ট্রেনিং সেশনটা আয়োজন করব, যেই ট্রেনিং সেশনে থাকবে নর্থ সাউথ ইউনিভার্সিটির কিছু দক্ষ এবং যারা রেগুলার বিভিন্ন সেশন আয়োজন করে থাকে সেই ধরনের কিছু মেম্বার, এবং সেই সাথে অন্যান্য রিনাউন ইউনিভার্সিটি থেকেও কয়েকজন থাকবে। আই থিঙ্ক ঢাকা ইউনিভার্সিটি থেকেও আমি দু একজন প্রফেসর রাখবো ইনশাল্লাহ। তো যাতে আপনারা কিভাবে পারদর্শী হয়ে আমাদের অর্গানাইজেশনটা এগিয়ে নিতে পারি সেই লক্ষ্যে আমরা কার্যক্রম করব। তো এই জন্য আপনারা আমাদেরকে খুব সোন জানিয়ে দিবেন যে কে কোন টিমে কাজ করতে ইচ্ছুক। এরপর আমরা আসি আমাদের কার্যক্রমের ব্যাপারে। তো আমরা যেহেতু রেগুলার অফলাইন কার্যক্রম করতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমরা প্ল্যান করেছি যে আমরা প্রতি মাসে একটা সবুজ সবুজ আড্ডা এবং সবুজায়ন কিভাবে বৃদ্ধি করা যায় এবং সবুজ মনের মানুষ কিভাবে হওয়া যায় সেই বিষয়ক একটা সেমিনার বা অফলাইন মিট আপ সেশন আমাদের থাকবে প্রতি মাসে। যেহেতু এটা জুলাই মাস চলতেছে, যদি পসিবল হয় এই মাসে আমরা একটা মিটিং বা এই ধরনের আলোচনা সভা থাকবে, যেটাতে আমরা বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে আসবো, নিজেদের হ্যান্ড রাইটিং, হাতে লেখা ওই ধরনের ব্যানার ফেস্টুন থাকবে। আমাদের ভলেন্টিয়াররা যারা আর্টে পারদর্শী, আর্ট অ্যান্ড ক্রাফটে, তারা এই ধরনের ব্যাপারগুলো করে নিয়ে আসবে। দুই তিনটা এরকম হ্যান্ড রাইটিং, যাতে পরিবেশের দূষণ না হয় সেই ধরনের কিছু বার্তা থাকবে, যেগুলো আমরা আমাদের অফলাইন সেশনে নিয়ে আসবো। পাশাপাশি আমাদের অফিসিয়ালসদের থেকেও কিছু বার্তা থাকবে, হইতে পারে সেটা প্রিন্ট হতে পারে বা লিখিত আকারে হতে পারে, ওই ওই ধরনের কিছু বার্তা থাকবে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আহ, এটা থেকে অথবা এমনও হতে পারে কারো নতুন ইনোভেশন থাকতে পারে, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে আমরা একটা অফলাইন মিট আপ রাখবো। সেইখানে আমরা সাংস্কৃতিক কিছু ব্যাপার থাকবে এবং পাশাপাশি আমাদের নিজেদের প্রতিভা বিকাশেরও একটা সিস্টেম থাকবে। তো যদি পসিবল হয় এই মাসেও আমরা একটা করব এবং এরপর থেকে আমাদের যারা এক্সিকিউটিভ থাকবে এক এক মাসে এক একজনের দায়িত্বে এটা আয়োজিত হবে। এর মাঝে আমরা সবুজায়নের বিভিন্ন কার্যক্রমগুলো পরিচালনা করব এবং এসডিজি গোল, সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে গোলগুলো আছে, ওই গোলগুলো কিভাবে লক্ষ্যমাত্রা পূরণে সহায়তা করা যায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 থিওরির মতো কিভাবে আমরা ওই থিওরিগুলো এগিয়ে নিতে পারি, ওই ধরনের কার্যক্রম আমাদের থাকবে। তো
এটা হচ্ছে সেকেন্ড থিং। এবং থার্ড থিং হচ্ছে যে যারা ফিউচার এক্সিকিউটিভে যুক্ত হবেন তাদের অ্যাক্টিভিটিসের উপর ভিত্তি করে তাদেরকে এক্সিকিউটিভ প্যানেলে যুক্ত করা হবে আর কি। আম, আশা করছি আপনারা যারা ফিউচার এক্সিকিউটিভ হবেন বা ফিউচারে যুক্ত হতে চান, যেহেতু আমরা ফিউচার গ্রিন নাটক ফাউন্ডেশন, লাইক আমাদের অর্গানাইজেশনের নামটাই হচ্ছে ফিউচার গ্রিন, তো আমরা ইন ফিউচার কিভাবে সবুজায়ন বৃদ্ধি করতে পারি সেই ধরনেরই কার্যক্রমগুলো পরিচালনা করব। তো এখন আমি আহ, রিজন ভাইকে যেই কথাটা বলার জন্য আমি বলতেছি সেটা হচ্ছে যে আপনি এই এই তিনটা টপিকের মধ্যে কি কি জিনিস ইনক্লুড করতে চান, ওই ব্যাপারগুলো একটু বলবেন। আচ্ছা, শুরুতে যে ব্যাপারটা নিয়ে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি বলছেন ওদের সবাইকে যে যে কে কোন কাজ ডিপার্টমেন্টে কাজ করতে ইচ্ছুক, সেই ব্যাপারটা নিয়ে যেন একটু সবাই মানে জানায়, আপনাকে ইনফর্ম করে। তো এই ক্ষেত্রে আমি বলে রাখি যে ডেজিগনেশনটা পারলে যত কমায় রাখতে পারেন আমার মনে হয় বেটার। মানে আপনার হচ্ছে যে সেক্টরে লোক দরকার বেশি সেই সেক্টরেই আপনি হচ্ছে তাদেরকে ইনপুট করার ট্রাই করবেন, যে যে সেক্টরে আর কি পারদর্শী। লাইক দ্যাট যদি আমি একটু এক্সাম্পল হিসেবে বলি, কমিউনিকেশন একটা সেক্টর রাখবেন, হ্যাঁ। তো এখানে এই ডিপার্টমেন্টে যারা থাকবে তারা বেসিক্যালি কি কাজ করবে? ধরেন সে হচ্ছে বিভিন্ন টেক্সট রেডি করা, যেমন আমাদের বিভিন্ন মিটিং এর টেক্সট রেডি করতে হয়, পোস্টের জন্য টেক্সট রেডি করতে হয়, ঠিক আছে, বা স্লাইডের জন্য টেক্সট রেডি করতে হয়। তো সেই টেক্সটের কাজগুলো ওখানে তারা করবে। এবং তাদের আরেকটা কাজ থাকবে যে আমাদের যেই ধরেন বিভিন্ন ধরনের কমেন্টসের রিপ্লাই দেওয়া বা মেসেজের রিপ্লাই দেওয়া বা এই টাইপের যে কাজগুলো আর কি, মানে ওই টিমটাকে আপনি রাখবেন হচ্ছে কমিউনিকেশন টিমের ভিতরে। আই থিঙ্ক বোঝাতে পারছি। তো যারা যারা হচ্ছে তাদের এই বিষয়ে পারদর্শী, যে হ্যাঁ আমি এই কাজগুলোতে দক্ষ বা এই কাজগুলো আমি আগে করছি, তো তারা যখন আপনাকে এই বিষয়ে ইনফর্ম করবে তাদেরকে হচ্ছে ওই ডিপার্টমেন্টের আন্ডারে রাখবে। হ্যাঁ। তো এই বিষয়ে যারা আবার এক্সপার্ট আছেন গ্রাফিক্স টিমে, তারা হচ্ছে জানাবেন যে হ্যাঁ আমি ধরেন শুধু গ্রাফিক্সে কাজ পারি বললে হবে না, কোন কোন অ্যাপে আপনি কাজ পারেন। যেমন হচ্ছে যে লাইক ধরেন এডোবি ফটোশপ আছে, এডোবি ইলাস্ট্রেটর আছে, তারপরে হচ্ছে ক্যানভা আছে। তো কে কোন সেক্টরে কতটুকু কাজ পারেন এই বিষয়টাও মানে তাসনিম ভাইয়াকে বা আমাকে বা তৌহিদ ভাই আছেন এখানে গ্রাফিক্স টিমের হেডে, তো ওনাকে জানাতে পারে। তাহলে হচ্ছে আমরা ওই অনুযায়ী তাকে হচ্ছে আমরা কাজ দিব বা তাকে রাখবো। ঠিক আছে। তো এইভাবে যদি আপনি ডিপার্টমেন্ট ওয়াইজ দুই তিনটা ডিপার্টমেন্টে ভাগ করতে পারেন তাহলে আপনার প্রত্যেকটা কাজ সুন্দরভাবে সম্পন্ন করার সহজতর মনে হবে। আর আমি পার্সোনালি একটা ডিপার্টমেন্টের দায়িত্ব আমাকে চাইলে দিতে পারেন, সেটা হচ্ছে রিসার্চ টিম। রিসার্চ টিমে আমাদের এই ফাউন্ডেশনের একজন ভাই ছিলেন। তো উনি তো মোটামুটি ভার্সিটি বিভিন্ন কাজে ইনএক্টিভ আছেন, যার জন্য হয়তো আপনার তেমন কন্টেন্ট আমাদের দিতে পারছেন না। সো রিসার্চ টিমে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমাকে নক দিতে পারেন। এখন বলতে পারেন যে রিসার্চে আমরা কি করব, কি টাইপের রিসার্চ করব। সেটা হচ্ছে ধরেন যে আপনি একটা গ্রিনায়ন টাইপের এমন একটা কিছু, ধরেন একটা লাইক দ্যাট একটা প্ল্যান্টের কথা আপনি জানতে পারলেন, যে প্ল্যান্টটা হচ্ছে যদি আমরা বাসায় রোপণ করি, বা ইনডোর প্লান্ট হইতে পারে এটা, বা আউটডোর প্লান্ট হইতে পারে, যে যেটা যদি আমরা প্ল্যান করি এটা আমাদের পরিবেশের জন্য অনেক স্বাস্থ্য মানে ভালো করবে এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইড রিডিউস করতে সাহায্য করবে, হ্যাঁ। তো এমন টাইপের হচ্ছে যে আপনি একটা রিসার্চ করলেন, এবং সেই রিসার্চের যে লেখাগুলো আর কি, তো সেগুলো হচ্ছে দরকার পড়লে আমাদের যে কমিউনিকেশন টিম আছে তাকে আপনি বললেন, সে আপনাকে লিখে দিল, দেন আমাকে জানাইলে আমরা হচ্ছে এটাকে ওই আমাদের ফেসবুক পেজে পোস্ট করলাম। সো এভাবে হচ্ছে আমরা রিসার্চের কাজটা করতে পারি। সো এরকম যদি একটা ডিপার্টমেন্ট তাসনিমে রেডি করতে পারেন, সো ওইটার দায়িত্ব আমাকে দিতে পারেন, ওটা কিভাবে হ্যান্ড ওভার করতে হবে, কিভাবে কি করতে হবে, ওইটা আমি ম্যানেজ করতে পারবো। সো এই আর কি আমার কিছু ডিপার্টমেন্ট নিয়ে কথা ছিল। আচ্ছা, ঠিক ধন্যবাদ। আছে। এখন আমাদের তো তৌহিদুল ইসলাম ভাই, যিনি ফটোগ্রাফি অ্যান্ড গ্রাফিক্স টিমের হেড হিসেবে আছেন, ভাই আপনার গ্রাফিক্স টিমটা নিয়ে আপনি কিভাবে কাজ করতে যাচ্ছেন ওই ব্যাপারটা একটু আমাদেরকে জানাবেন। আমার কথা শোনা যাচ্ছে? ডাবল ডাবল আসতেছে, আসতেছে। একটা মিউট করেন, একটা মিউট করে দেন আরেকটা দিয়ে কথা বলুন। একটা মিউট করে আরেকটা ওপেন করা যাবে না? হ্যাঁ, হ্যাঁ, বলেন এবার ঠিক আছে।
হ্যাঁ ভাই, আমি বলতেছিলাম যে গ্রাফিক্স টিমে যারা ইন্টারেস্টেড আর কি, যারা গ্রাফিক্স কাজ করেন বা করতে চান, যতগুলা টাইম দিতে পারবেন, যতটুকু টাইম দিতে পারবেন ওটা এনশিওর করবেন যে আপনি, বা আপনাকে একটা প্রজেক্ট দেওয়া হলো, আপনি প্রজেক্টটা 1 উইকের ভিতরে দিতে পারবেন। ওইটাই ট্রাই করবেন যে 1 উইক 1 উইক 1 উইক যেন অন্য কিছু না হয়। আচ্ছা, ঠিক আছে তৌহিদুল ভাই। আম, তো আশা করছি যে তৌহিদুল ভাইয়ের গ্রাফিক্স টিমটাও আমরা সুন্দর মতো গুছিয়ে নিতে পারবো। তো এখন যেটা থার্ড থিঙ্ক আমাদের ছিল, সেটা হচ্ছে আমাদের নেক্সট কার্যক্রমগুলো কি হবে। নেক্সট কার্যক্রম আমরা আমরা কি এই জুলাইয়ের মধ্যে কি, আর জুলাই তো আর 3 দিনের মতো আছে, এর মধ্যে কি আমরা একটা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিতে পারি? বা মানে আনমিউট করে যারা কথা বলতে চান ইয়ে করেন, হ্যান্ড রাইজ করে আমি বলে দিব করতে পারি কিনা। এটা হচ্ছে এই ব্যাপারে মতামত দেন, কার কি মতামত আছে যে করা সম্ভব কিনা এই 3 দিনে। এটা আহামরি কিছু না, আমাদের ফান্ডিং কিছুটা রেডি আছে, আর হয়তো অল্প কিছু ফান্ডিং আমরা করতে হতে পারে। পাশাপাশি আমাদের অর্গানাইজেশনের ফান্ডেও কিছু টাকা আছে, ওগুলো দিয়ে আমরা করে ফেলতে পারি। হ্যাঁ, রিজন ভাই বলেন। আহ, বৃক্ষরোপণটা না করে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে পরিবেশ রিলেটেড একটা কাজ লাইক দ্যাট। আমি ইউনিসেফের একটা কিছুদিন আগে একটা প্রোগ্রাম পাইছিলাম, আমি ভলেন্টিয়ার হিসেবে রেজিস্ট্রেশনও করে করি নাই। সেটা হচ্ছে তারা যেটা করছিল, একটা নির্দিষ্ট এরিয়া ফিক্সড করছিল, দেন হচ্ছে ওই এরিয়ার প্লাস্টিক যে ইয়াগুলো আছে, বস্তুগুলো আছে, এগুলো তারা কালেক্ট করছিল আর কি। তো ওইটা করার পরে দেন হচ্ছে তাদেরকে তো সার্টিফাইডও করছিল, যেটা আমি জানি নাই, বলতে পারি না যে দিছি কিনা। সো এরকম টাইপের একটা কাজ করতে পারেন, এবং এটা কিন্তু আপনার অর্গানাইজেশনের জন্য একটা ভালো ইম্প্যাক্ট করবে যদি কাজটা করতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্কশপ করার ট্রাই করেন, কারণ ওয়ার্কশপ করলে একটা মানুষের একটা যে কোনো একটা টপিকের উপরে তার স্কিলটা বাড়বে, ঠিক আছে, এবং মানুষ কিন্তু এই জিনিসটাতে ইন্টারেস্টও দেখাবে। সো যেহেতু ওই যে কি রাকিব ভাই কিছুক্ষণ আগে কিন্তু ওয়ার্কশপের একটা অফার আপনাকে দিয়ে গেছে, সো এরকম টাইপের যদি করতে পারেন তাহলে আমার মনে হয় যে এটা বেস্ট হবে। আচ্ছা, এটা কিরকম কি? কোনটা, ওয়ার্কশপ নাকি আপনি হুম। ওই যে ওই যে যেমন এ বললো না, কি বলে আমাদের ওই যে রাকিব ভাই বললো, যেমন সাইবার সিকিউরিটি নিয়ে সে একটা টপিক নিয়ে কথা বলতে চাইলো, ঠিক আছে। তো মনে করেন যে আপনার ওই যে যদি আপনি অনলাইনে দেখেন যে হ্যাঁ আপনার মানুষজন আসলে ইন্টারেস্টেড দেখাচ্ছে তারা এই কাজটা করতে, তো দেন হচ্ছে আপনার একটা অফলাইন টাইপের একটা প্রোগ্রাম ওয়ার্কশপের আয়োজন করলেন, যে কোনো একটা প্লেস এটা সিলেক্ট করে নেবেন অবশ্যই। দেন হচ্ছে তারা ওই দিন সবাই ওখানে আসবে। দেন হচ্ছে নির্দিষ্ট ধরেন একজন এক্সপার্ট টাইপ একজন ট্রেনার রাখবেন, যে ওই বিষয়টা সম্বন্ধে ভালো জানে, ভালো বলতে পারবে, ঠিক আছে। তো তাদেরকে এনে পরে হচ্ছে যদি তাদেরকে ওই বিষয়টার উপরে কি ট্রেনিং দিতে পারেন, দেন তাদেরকে একটা সার্টিফাইড করলেন যে সে এই টপিকের উপরে তার একটা ওয়ার্কশপ এরকম এরকম এই ডেটে করছিল, তার এই বিষয়ে একটা এক্সপার্টাইজ আছে। আই থিঙ্ক আপনাকে ব্যাপারটা বুঝাইতে পারছি, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, তারপরে বুঝতে হ্যাঁ, পারছি। হ্যাঁ তারপরে ধরেন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, হ্যাঁ এসডিজি, এসডিজি বাস্তবায়নের জন্য আমরা কিভাবে কি করতে পারি, বা এসডিজিটা কি, অনেকে কিন্তু এটাও বুঝে না যে এসডিজিটা কি, এটা কিভাবে কাজ করে, ঠিক আছে। সো এই আর কি, এই বিষয়গুলোর উপরে যদি এরকম ওয়ার্কশপ করা যায় তাহলে আই থিঙ্ক আমার মনে হয় যে এই জিনিসটা খুব বেস্ট। আচ্ছা, তাহলে এটা কি এই মাসের মধ্যে করা পসিবল? আপনার কি মনে হয়? যদি আপনার মেম্বার্স থাকে ওরকম ট্রেনার থাকে তাহলে বা একটু মিউট ট্রেনার করলে ভালো হয়। ট্রেনার বলতে কি, ট্রেনার তো সাইবার সিকিউরিটি নিয়ে রাকিব ভাই বললো। উনি যদি, ওনাকে যদি 2 দিন টাইম দেওয়া হয়, আজকে 28, 29, যদি টাইম দেওয়া হয়, 30 তারিখে কি আমরা এটা করতে পারি? হ্যাঁ তাহলে করতে পারেন যদি ভাইয়া যদি ফ্রি থাকে। আপনি কি কোনো টপিক নিয়ে কাজ করতে যাচ্ছেন? তাহলে যদি আমরা আমার 3 জন স্পিকার থাকি, যে যদি তৌহিদুল ভাই ইচ্ছুক থাকে, তৌহিদুল ভাই স্পিকার একজন, আপনি, আমি, তৌহিদুল ভাই, আর ওই যে রাকিব ভাই, 4 জন স্পিকার থাকবো। আর ভলেন্টিয়ারদেরকে আমরা ওই দিন বলতে পারি যে তারা বিভিন্ন ধরনের স্লাইড ইয়ে নিয়ে আসলো, হ্যান্ড রাইটিং বিভিন্ন ধরনের ইয়ে নিয়ে আসলো, কেউ যদি পারে